এবং মহাব্বত দুইটাকে মেনেই আল্লাহ পাকের পরিপূর্ণ হুকুমগুলো মেনে নেওয়াই হচ্ছে ইবাদত। এমন কোন ব্যবস্থা কি নিতে পেরেছি যে পৃথিবীর কোন রক্তচক্ষু আমার নবীর ইজ্জত নিয়ে ইজ্জতের দিকে তাকাতে পারবে না? আমরা মুসলমান নবীজির তৈরি শরিয়াতের বিচার ব্যবস্থায় আনতে পারি না। এটা হচ্ছে আমাদের দৈন্যদশা ইমানের। যখন ব্যক্তি দেখবে যে কিছু জিনিস থেকে যদি তিনটা জিনিস তার কাছে বেশি মহাব্বতের মনে হয়, বেশি মহাব্বতের লাগে, বুঝতে হবে এই বান্দা আল্লাহর পরিপূর্ণ আবেদ হয়ে গেছে। আমরা ইবাদত করি আল্লাহ ঠিকই, কিন্তু দিলের ভিতর থেকে এই যে কথাগুলো আল্লাহ কোরআনে বলছে, নিজের আব্বা, নিজের ভাই, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের সম্পদ, নিজের ব্যবসা, এগুলো থেকে আমরা আল্লাহর দ্বীনকে বেশি প্রাধান্য দেই না। আল্লাহর মহব্বত হলেই হবে না, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর মহব্বত যেমন লাগবে পাশাপাশি আল্লাহর নবীর মহব্বতও লাগবে। এদের ভিতরে আবার জিলাফি, সিন্নি, তাবারুক এগুলা খুব বেশি পাওয়া যায়। যখন রক্ত দেওয়ার দরকার হয় তখন আবার ওই মহব্বত গুলারে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র হয়, নবীজিকে নিয়ে কটূক্তি হয়, বাজে মন্তব্য হয়, কখনো নবীজিকে গালি দেওয়া হয়। আমরা সর্বোচ্চ কুদ্দুর মিছিল ছাড়া আর কি করতে পারছি কত? আল্লাহর নবীর ফয়সালা হওয়ার পরে যদি কেউ মানতে না পারে তার ফয়সালা এইভাবে করে দিতে হয়। যখনই আল্লাহর হুকুম সামনে চলে আসবে আর কাউকে মানা যাবে না, শুধুমাত্র হুকুম মানতে হবে কার? সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম যে ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, গোলামি হবে একমাত্র আল্লাহর, দাসত্ব হবে আল্লাহ। আমরা শুধুমাত্র আল্লাহর দাসত্বের মধ্যে আল্লাহর গোলামি যখন আমরা করব, তো হাজারো কোটি দাসত্ব থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিবেন। হয় আমরা আল্লাহর গোলামি করব, না হয় আমাদের নফসের গোলামি, শয়তানের গোলামি, তন্ত্র মন্ত্র যত কিছু আছে এগুলার গোলামি করতে হবে। এক আল্লাহর গোলামির মধ্য দিয়ে আল্লাহ বান্দাকে সমস্ত গোলামি থেকে আজাদ করে দেন। বান্দা তখন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সামনেই মাথা নত করে। এখন এই ইবাদতের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, কিছু কন্ডিশন রয়েছে যে আমি ইবাদতটা কিভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে দুইটা জিনিস লাগবে। এক, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে হবে। দুই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ভয় এবং মহব্বত দুইটাকে মেনেই আল্লাহ পাকের পরিপূর্ণ হুকুমগুলো মেনে নেওয়াই হচ্ছে ইবাদত। যা আল্লাহ করতে বলেছেন, যা আল্লাহ ছাড়তে বলেছেন, যেগুলো করতে বলেছেন এগুলো আদায় করতে হবে, যেগুলো ছাড়তে বলেছেন তা থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি মনের মধ্যে থাকবে আল্লাহর ভয় আর আল্লাহর মহব্বত। এখন আমি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর গোলাম, এটার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা এর 24 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে নবী আপনি বলে দেন, একটু টেস্ট করব নিজেদেরকে যে আমি আসলেই প্রকৃত অর্থেই আল্লাহর গোলাম হতে পেরেছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানদণ্ড তুলে ধরেছেন। যখন কোনো ব্যক্তি দেখবে এই জিনিসগুলো থেকে তিনটা জিনিস তার কাছে বেশি প্রিয় হয়, যখন ব্যক্তি দেখবে যে কিছু জিনিস থেকে যদি তিনটা জিনিস তার কাছে বেশি মহাব্বতের মনে হয়, বেশি মহাব্বতের লাগে, বুঝতে হবে এই বান্দা আল্লাহর পরিপূর্ণ আবেদ হয়ে গেছে, আল্লাহ পাকের মুহিব্বিন হয়ে গেছে, আল্লাহ পাকের আশিক হয়ে গেছে। এক নাম্বার আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের পিতাগণ, তোমাদের বাবা দাদা তাদের থেকে, ওয়া আবনাউকুম এবং তোমাদের
সন্তানদের থেকে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইদের থেকে, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রীদের থেকে, ওয়া আশিরাতুকুম তোমাদের নিকট আত্মীয়দের থেকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা আর এমন সম্পদ থেকে যে সম্পদ তোমরা অর্জন করেছো, কষ্ট করে কামাই করেছো, এমন সম্পদ থেকে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং এমন ব্যবসা বাণিজ্য থেকে যে ব্যবসা বাণিজ্যকে তোমরা ভয় পাও কখন লস হয়ে যায়, ব্যবসার মহাব্বত থেকে যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহাব্বত করবে। কি কি জিনিসকে? আহাব্বা ইলাইকুম আল্লাহ পাক, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, এই সবগুলো জিনিস থেকে যদি তোমাদের দিলের মধ্যে বেশি মহাব্বত হয় তোমাদের কাছে, যে মিনাল্লাহ আল্লাহকে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলকে। আরেকটা জিনিস আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় সংগ্রাম করাকে। এই তিনটা জিনিস যদি ওই জিনিসগুলো থেকে তোমাদের কাছে বেশি মহাব্বতের মনে হয় তো ধরে নেওয়া হবে, অবশ্যই প্রমাণিত যে তুমি পরিপূর্ণ ঈমানদার, মুত্তাকি এবং আল্লাহর গোলাম হয়ে গেছো। এখন দেখেন, বাপের মহাব্বত আছে, ভাইয়ের মহাব্বত আছে, নিজের সন্তানের মহাব্বত আছে, নিজের সম্পদের মহাব্বত আছে, স্ত্রীদের মহাব্বত আছে, নিজের ব্যবসা, নিজের চাকরি, এগুলোর মহাব্বত মানুষের দিলের মধ্যে থাকে। যখনই দেখা যাবে যে এই জিনিসগুলো থেকে দিলের ভিতরে আল্লাহর মহাব্বত বেশি, দিলের ভিতরে রাসূলের মহাব্বত বেশি, দিলের ভিতরে আল্লাহর পথে সংগ্রাম করার মহাব্বত বেশি, ওই ব্যক্তি আল্লাহর খালেস বান্দা। ওই ব্যক্তি কি? আল্লাহর খালেস বান্দা। এখন একটু মিলাই তো আমরা আমাদের দিকে, আল্লাহর মহাব্বত কি আমার বাবার চেয়ে বেশি? আল্লাহর মহাব্বত কি আমার চেয়ে আমার স্ত্রীর চেয়ে বেশি? এটা কেমনে প্রমাণিত হবে? এইটা প্রমাণ হওয়ার একটা সহজ মাপকাঠি আছে, যেটা আবার এটাকে আবার কেমনে আমরা প্রুফ করব। ঈমান আনার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে দামি ইবাদতের নাম কি? নামাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যখন আমরা পড়েছি, এই কালেমা পড়ার পরে একজন মানুষের উপরে সর্বপ্রথম ফরজ দায়িত্ব কোনটা? নামাজ আদায় করা। এখন দেখেন তো, এই অন্য সব ইবাদত আপাতত আমরা স্থগিত রাখলাম, শুধু একটা ইবাদত দিয়ে নিজেকে টেস্ট করি। যখন দেখব আযান হয়ে যাওয়ার পরে আমার বাবার মহাব্বত, আমার ভাইয়ের মহাব্বত, আমার স্ত্রীর মহাব্বত, আমার যা কিছু আছে সব কিছু থেকে যদি দেখি যে আমার নামাজের দিকে মহাব্বতটা বেশি, আল্লাহর ইবাদতের দিকে মহাব্বতটা বেশি, বুঝতে হবে এই ব্যক্তির দিলে আল্লাহর মহাব্বত, রাসূলের মহাব্বত, আল্লাহর দ্বীনের প্রতি জিহাদের মহাব্বত বেশি। তার মানে সে প্রকৃত আল্লাহর বান্দা হয়ে গেছে। এখন এটা তো হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে খুশ গল্প করতেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর পরিবারটা জান্নাতের টুকরা ছিল, খাবার ছিল না, বৈষয়িক সম্পদ ছিল না, কিন্তু রাসূলের ঘরটা ছিল জান্নাতের টুকরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অন্তরঙ্গ মুহূর্ত খুশ গল্প করছেন, আর আম্মা জান আয়েশা রুটি বানাচ্ছেন। রুটি আয়েশা রুটি বানায়, আর রাসূল নিজে রুটিগুলো থালার মধ্যে, ওই যে আপনার রুটি ভাজে না তাওয়ার মধ্যে, নিজে নবীজি রুটিগুলো দিচ্ছেন। এমন একটা অন্তরঙ্গ মুহূর্ত চলতেছে, যেই মাত্র আযান হয়েছে আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রাসূল তার হাতের আটাগুলো, রুটিগুলো ছুঁড়ে ফেলে দিয়া মনে হচ্ছে যে নবীজি আমি আয়েশার জীবনেও চিনে না। কথা কি বুঝতে পারছেন? যে আযানটা হয়েছে নবীজির অবস্থা এমন হয়েছে যে এই আমি আয়েশা বোধহয় নবীজির সাথে খুব একজন আজনবী, একজন অপরিচিত ব্যক্তি, যে আমার সঙ্গে তার জীবনেও কোনোদিন পরিচয় ছিল না, অথচ কিছুক্ষণ আগেই আমি আয়েশার সঙ্গে যে খুশ গল্পে মত্ত ছিল, অনেক আনন্দ ফুর্তি করতেছিল, এত মহাব্বত ছিল, যে আযান হয়েছে সব্বার। এটা কেন হয়েছে? দিনের মধ্যে কার মহাব্বত বেশি ছিল? আল্লাহর মহাব্বত বেশি ছিল। আমরা ইবাদত করি আল্লাহ ঠিকই, কিন্তু দিলের ভিতর থেকে এই যে কথাগুলো আল্লাহ কোরআনে বলছে,
নিজের আব্বা, নিজের ভাই, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের সম্পদ, নিজের ব্যবসা, এগুলো থেকে আমরা আল্লাহর দ্বীনকে বেশি প্রাধান্য দেই না প্রাধান্য আমরা। আর যে জিনিসগুলোর কথা আল্লাহ এখানে বলছেন, আবার দেখেন তো হাসরের ময়দানে কি হবে, এই সবগুলো বিষয় আপনার পক্ষে হবে না বিপক্ষে হবে। আল্লাহ এই কথা আবার কোরআনে বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন তোমার কাছ থেকে পলায়ন করবে তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, তোমার বন্ধু, তোমার সহচর, সব তোমার সন্তান সমেত সেই কিয়ামতের দিন তোমার থেকে পলায়ন করবে। আর আজকের পৃথিবীতে বাস্তবতা, আমরা সব কিছুর থেকে, আল্লাহ রাসূল থেকে এইগুলোকে বেশি মহব্বত করতেছি। এটা হাকিকত, আমাদের সামনে এটাই বাস্তবতা। অথচ সব কিছু থেকে মহব্বত হবে কার বেশি? আল্লাহর। আল্লাহর মহব্বত করতে জিনিস লাগবে কয়টা? এক, আল্লাহর ভয়। দুই, আল্লাহর মহব্বত। দুইটাকে মেনেই আল্লাহর হুকুম পালন করতে হবে। এইবার আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শর্ত জুড়ে দিয়েছেন। এই আয়াতে বলছেন শুধু আল্লাহর মহব্বত হলেই হবে না, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর মহব্বত যেমন লাগবে পাশাপাশি আল্লাহর নবীর মহব্বতও লাগবে। আল্লাহু আকবার। এখন নবীর মহব্বত একদল আছে শুধু মহব্বত লইয়া, শুধু মহব্বত লইয়া আছে। এদের ভিতরে আবার জিলাফি, সিন্নি, তাবারুক এগুলা খুব বেশি পাওয়া যায়। যখন রক্ত দেওয়ার দরকার হয় তখন আবার ওই মহব্বত গুলারে হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না, আছে না এরকম? নবীর মহব্বত দুইটা জিনিসের মধ্য দিয়ে আসবে। মহব্বত তো লাগবেই, পাশাপাশি আল্লাহ নবীর পরিপূর্ণ আনুগত্য এবং অনুসরণ লাগবে। নাইলে মহব্বতটা হয়ে যাবে আবু তালেবের মতো। কার মতো? আমার জানা মতে এই পৃথিবীতে আবু তালেবের চেয়ে বেশি মহব্বত করনেওয়ালা আর কেউ ছিল না ওই যুগে। কি বলেন? আবু তালেব নবীজিরে খুব মহব্বত করতো না? যতদিন আজকের পৃথিবীতে দেখবেন নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র হয়, নবীজিকে নিয়ে কটূক্তি হয়, বাজে মন্তব্য হয়, কখনো নবীজিকে গালি দেওয়া হয়, আমরা সর্বোচ্চ কুদ্দুর মিছিল ছাড়া আর কি করতে পারছি কত? আমরা সর্বোচ্চ একটু মিছিল করা ছাড়া, দুইটা স্লোগান দেওয়া ছাড়া, দুইটা বক্তৃতা দেওয়া ছাড়া কারে কি করতে পারছি বলেন তো? কিছু করতে পারছি? ভবিষ্যতে যে আর এমন বেয়াদবি নবীর শানে হবে না এমন কোন গ্যারান্টি কি আমাদের কাছে আছে? এমন কোন ব্যবস্থা কি নিতে পেরেছি যে পৃথিবীর কোন রক্তচক্ষু আমার নবীর ইজ্জত নিয়া ইজ্জতের দিকে তাকাতে পারবে না, এমন কোন ব্যবস্থাকে আমরা মুসলমান নিতে পারছি? আজকের পৃথিবীতে 150 কোটিরও বেশি মুসলমান, প্রত্যেকেই নবীর উম্মতের দাবিদার। দুইটা মিছিল ছাড়া, দুইটা স্লোগান ছাড়া আমরা আর কিচ্ছু করতে পারি নাই। অথচ যতদিন আবু তালেব জীবিত ছিল আল্লাহর নবীর গায়ে আপনার এই আবু জাহেলরা, মক্কার কুরাইশ নেতারা নবীজির গায়ে একটা আঁচড় কাটার সাহস পায় নাই। মহব্বত কি আমার আপনার চেয়ে বেশি করছে না কম করছে? বেশি করছে। বেশি করার পরেও হাদিস কি বলে? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? আবু তালেব জাহান্নামী। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর আবু তালেব তো জাহান্নামী হইছে, সে তো ঈমান আনে নাই, আমরা তো ঈমান আনছি। আমরা তো এটা প্রশ্ন আপনারা করতে পারেন, আবু তালেব তো মহব্বত করছে ভাতিজারে কিন্তু ঈমান তো আনে নাই, এই কারণে না আবু তালেব জাহান্নামী হইছে, আমরা তো ঈমান আনছি। এইবার একটা স্টোরি আপনাদেরকে শোনাই, আমি সামনের দিকে আলোচনা নিয়ে যাচ্ছি। আল্লাহ রাসূলের জমানায় একজন ব্যক্তি ছিল মদিনাতে, তার নাম ছিল বিশর। কি ছিল? বিশর। বিশরও আমার আপনার মতো কালেমা পড়ে মুসলমান হয়েছিল, কালেমা পড়ছে, কিন্তু নবীকে নবী মানছে, মহব্বত করত। কিন্তু দেখেন এক ইহুদির কাছে এই বিশর ইহুদির কাছ থেকে টাকা নিছিল। টাকা নেওয়ার পরে ইহুদির কাছ থেকে বিশর টাকা নিল, তো তখন মোটামুটি ইসলামিক স্টেট কায়েম হয়ে গেছে, ইসলামিক ক্ষমতা কায়েম হয়ে গেছে। আল্লাহ রাসূল ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান,
কোরআন দিয়া আল্লাহ রাসূল পৃথিবীকে শাসন করছেন। তো বিশর মনে করছে আমার দল এখন ক্ষমতায়। বুঝেন নাই কথা? আমার দল কি ক্ষমতায়। তো যেই ইহুদি বিশরের কাছে টাকা ফেরত চাইছে, বিশর বলছে যে না, তুমি যে আমার থেকে টাকা পাও না এটা কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই, টাকা ফেরত দেওয়া যাবে না। তো বিশর কিন্তু কালেমা পড়ছিল। এখন দেখেন ইহুদি বলছে ঠিক আছে চলো একটা কাজ করি, তোমার নবীর কাছে চলো, উনি ফয়সালা দিবেন, উনি বিচার করবেন। আল্লাহু আকবার। ওই যুগের ইহুদিরাও আমার আপনার নবীকে শ্রেষ্ঠ বিচারক মানছে। তো আমরা মুসলমান নবীজির তৈরি শরিয়াতের বিচার ব্যবস্থায় আনতে পারি না। এটা হচ্ছে আমাদের দৈন্য দশা, ইমানের ইসলামের দৈন্য দশা আমাদের। ইহুদি পর্যন্ত বলছে চলো, আমারও নেতা আছে, ইহুদিরও পণ্ডিত আছে, সর্দার আছে, আমার গোত্র সর্দারের কাছে যাওয়ার দরকার নাই, তোমার নবীর কাছে নিয়ে চলো, তোমার নবী যে ফয়সালা দিবে ওই ফয়সালাই আমি মেনে নিব। ইহুদির এই বিশ্বাস ছিল, কারণ তারা ঈমান না আনলেও তারা আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা তাদের সন্তানদেরকে যেমন চিনতো এর চেয়ে বেশি ভালো চিনতো আমার আপনার নবীকে। ইহুদির মনেও এই জিনিস ছিল যে মুহাম্মদ তিনি কখনো কোনো অবিচার করবেন না, আর কখনো কোনো খেয়ানত তিনি করবেন না। গেছে নবীজির কাছে, নবীজি সবকিছু শোনার পরে রায় দিছে ইহুদির পক্ষে। মিশর মনে মনে ভাবছিল যে আমার নবী, আমরা মুসলমান, আমরা ক্ষমতায়, সবকিছু আমরা রায়টা বোধহয় আমার পক্ষে দিয়ে দিবে। ইসলামে এই সুযোগ আছে? এই সুযোগ আছে? এই সুযোগ নাই। যে প্রকৃত অপরাধী তার বিচার ইসলাম করবে, সে যাই হোক না কেন, তার কি পরিচয় দেখার দরকার নাই, তার এখন পরিচয় সে অপরাধী। মিশর আমার আপনার মতো কিন্তু কালেমা পড়া মুসলমান, কিন্তু রসুলের ইত্তেবা করতে পারে নাই। রাসূলুল্লাহর বিচার ফয়সালাকে সে মানতে পারলো না, তার স্বার্থে আঘাত লাগছে। তো এরকম স্বার্থে আঘাত লাগলে আমরা অনেকেই ঈমান পর্যন্ত বিক্রি করে দেই, আছে না নাই? স্বার্থে আঘাত লাগলে আমরা কিন্তু তখন আর মুসলমান থাকি না। তো বিশর এইবার আয়েশা বলছে ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যস্ত মানুষ, রাষ্ট্র পরিচালনা নিয়ে ব্যস্ত, এসেই আসলে উনি যে রায় দিচ্ছে কি শুনছে কি না শুনছে, মনে হয় ওনার রায়ে একটু ঝামেলা টামেলা আছে। কন্যা নাউজুবিল্লাহ। এটা কাজ করি চলো, কাজ করি চলো, তোমার নেতার কাছে যাই, তুমি তোমার ইহুদি নেতার কাছে যাই। এইবার ইহুদি বলতেছে না, আমার নেতার দরকার নাই, চলো তোমাদের আরেকজন আছে না ওমর, তার কাছে যাই। এই কথা শুনে বিশর মনে মনে খুশি হয়েছে, কারণ ওমর খুব সেটা মানুষ, সে ইহুদিদেরকে দেখতেই পারে না, ইহুদিদেরকে ওমর সহ্যই করতে পারে না। এইবার ভালো হয়েছে, ওমরের কাছে বিচার যায়, রায় কনফার্ম আমার পক্ষে, রায় কনফার্ম আমার পক্ষে। ওমরের কাছে যাওয়ার পরে বিশর এই কথা বলছে, ওমর সবকিছু শুনে বলছে এর আগে বিচার কে করছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে তুমি কি বিচারটা মানতে পারো নাই? বলছে উনি তো অনেক ব্যস্ত মানুষ, আসলে কি শুনছে না শুনছে, বুঝা করলো না বুঝা করলো, আসলে বুঝলাম না, একটু বিচারটার একটু স্থানীয় করেন, একটু দ্বিতীয়বার বিচারটার ব্যবস্থা করে দেন। ওমর বলছে ঠিক আছে দাঁড়াও, আমি একটু আসতেছি, আমি একটু আসতেছি। তিনি ঘরে গেলেন, তলোয়ারটা এনে একটা কোপ মেরে বিশরের গর্দানটাকে আলাদা করে ফেলে দিছে। দিয়াই বলছে আল্লাহর নবীর ফয়সালা হওয়ার পরে যদি কেউ মানতে না পারে তার ফয়সালা এইভাবে করে দিতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওমরের এই বিচার সম্পর্কে আয়াত নাযিল করছে, ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াত নাযিল করে ওমরের পক্ষে আল্লাহ রায় দিয়ে দিয়েছে। বলবেন তো যে আবু তালেব তো ঈমান আনে নাই, আবু তালেব তো ঈমান আনে নাই এজন্য জাহান্নামে হবে, মহব্বত তো করতো। বিশর তো কালেমা পড়ে ঈমান আনছিল, কই গেছে? কই গেছে? কারণ কি? ঈমানও আনছে, কালেমাও পড়ছে, মহব্বতও ছিল, সবই ছিল, কিন্তু আল্লাহর নবীর শরিয়ার অনুগত হয় নাই, আল্লাহর নবীর সুন্নতের, আল্লাহর নবীর হুকুমের
অনুগত হয় নাই, যার কারণে সেও জাহান্নামী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে আল্লাহর ইবাদত হবে, আল্লাহর অবশ্যই গোলামি হবে, তবে গোলামি করতে গিয়া মনের ভিতর থেকে ওই যে কথাগুলো আমরা আয়াত দিয়া বললাম, এগুলোর মুহাব্বত দূরে ঠেলে আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত, আল্লাহর পথে জিহাদের মুহাব্বত আগে স্থাপন করতে হবে, আগে স্থাপন করতে হবে। আপনি আপনার আব্বারে মুহাব্বত করেন, এটা দোষের কিছু না। আপনার ভাইয়ের প্রতি আপনার মুহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, দোষের কিছু না। স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে, দোষের কিছু না। সন্তানের প্রতি মায়া মমতা থাকবে, দোষের কিছু না। ব্যবসা বাণিজ্য মনোযোগ দিয়ে করবেন, মুহাব্বত করে করবেন, ভালোবেসে করবেন, দোষের কিছু না। কিন্তু সবগুলো যখনই আল্লাহর হুকুম সামনে চলে আসবে আর কাউকে মানা যাবে না, শুধুমাত্র হুকুম মানতে হবে কার? যখন এই অবস্থা আসবে তখন তারে বলে প্রকৃত ঈমানদার, তারে বলে প্রকৃত মুমিন, সে আল্লাহর প্রকৃত গোলাম। ইবাদত করার ক্ষেত্রে এখন সুন্নতের ইত্তেবা লাগবে, আল্লাহর নবীর মুহাব্বত যেমন লাগবে, আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা তেমন লাগবে। কারণ ইবাদত কেমনে করতে হয়, আল্লাহর গোলামি কেমনে করতে হয়, কোন পথে চললে আল্লাহ খুশি হয়, এইটার মডেল আল্লাহ বানিয়ে দিয়েছেন আমার আপনার নবী সাইয়্যিদুদ দুজাহা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি যেইভাবে ইবাদত করেছেন এইভাবেই করতে হবে, উনি যেইভাবে আল্লাহকে মুহাব্বত করেছেন এইভাবেই করতে হবে। ওনার চলন, ওনার বলন, ওনার গোটা জীবনটাই হচ্ছে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। একমাত্র মডেল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ ইত্তেবা করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনেও বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দেন তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার পদাঙ্ক অনুসরণ করো। যদি আমার ইত্তেবা করো, আমার সুন্নতের ইত্তেবা করো, আমার সুন্নত মতো জীবন যাপন করো, তাহলে দেখো পাল্টা বদলি কি আসবে। আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তিনি তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন, যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তিনি তোমাদের গুনাহ মাফ করবেন, তিনি তোমাদেরকে ভালোবাসবেন, মুহাব্বত করবেন। কি দিয়া? রাসূলের ইত্তেবা দিয়া। কি দিয়া? রাসূলের ইত্তেবা দিয়া। আমার ঘুম থেকে ওঠা নিয়া আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত আমার জীবনের কর্মব্যস্ততা শুরু হবে আল্লাহর নবীর সুন্নাত দিয়া। আমার জীবনের প্রতিটি পদে 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 যত কাজ আছে সমস্ত কাজগুলো সুবিন্যস্ত হবে আমার আপনার নবীর সুন্নতের ইত্তেবা দিয়া। একজন ঈমানদার, একজন মুমিন, নবীজির প্রকৃত আশিক, প্রকৃত মুহাব্বতের দাবিদার, তার কোনো কাজ করবে না যেখানে নবীর সুন্নাত নাই। তা যখন হবে ভালোবাসা, আল্লাহ পাক অটোমেটিক্যালি তাকে ভালোবাসতে শুরু করবেন। বলে একজন ওলি, আমরা তো মনে করি ওলি কি জানি, ওলি তখন হয় ব্যক্তি যখন ব্যক্তির ভিতরে পূর্ণাঙ্গ আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা পাওয়া যায়। কি পাওয়া যায়? সুন্নতের ইত্তেবা পাওয়া যায়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার কাছে এক লোক গেছে, আমরা তো ওলি বলতে বুঝি ফু দিছে, ফু করে আগুন ধরে গেছি গা। কি বলেন? ওলি বলতে আবার মাথায় লম্বা বড় জট, গায়ে সালার চট, লাল শালু, ভণ্ডামি আর বদমাশি ছাড়া কিচ্ছু না। এই অপবিত্রতা নাপাকির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এক হিন্দুদের ভিতরে দেখবেন কিছু গুরু ঠাকুর আছে, এগুলো গোসলও করে না, কাফরও পিনবে না। এদের মধ্যে থাকতে পারে তুমি মুসলমান হওয়ার পরে এরা যারা এগুলো শর্টমোট নিয়ে যারা চলে, শর্টমোট নিয়ে এগুলোর ভিতরে আর ওই হিন্দু ওই পুরোহিত গুলার ভিতরে কোনো তফাৎ আর পার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসছে। তো উনি ভাবতো যে ওলি বলতেই আসমান দিয়া উঠবে, ফু দিয়ে আগুন ধরাই ফেলবে, এমন কিছু মনে করতেছিল ওই ব্যক্তি। এইটা মনে করে আয়েশা এক সপ্তাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খানকায় ওই ব্যক্তি ছিল। তো যখন চলে যাচ্ছিল
যাওয়ার পথে বিড় করে কি জানি বুঝতেছে, কিছু দেখলাম না, কিসের অলি, সবাই শুনে বলে এত কিছু, কই কিচ্ছু তো দেখলাম না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তাকে ডাকছে, এদিকে আসো। উনি শুনছে তার কথাগুলা, এদিকে আসো, কি জন্য আসছিলাম? তো বলছে, আমি তো আসলে ভাবছিলাম আপনি বড় একজন আল্লাহর ওলি, বহুত বড় কিছু, আসলে তো তেমন কোন কেরামত নজরে পড়লো না আসলে আপনি তো। তারপর উনি জিজ্ঞেস করছে, গত এক সপ্তাহে তুমি আমার এখানে ছিলা? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা যা কিছু আছে, নফলের পরে কোন মুস্তাহাব আমলও আমার থেকে ছুটতে দেখছো? আল্লাহু আকবার। ফরজ ওয়াজিব তো পরে, কোন একটা মুস্তাহাব আমলও কি আমার থেকে ছুটতে দেখছো? বলে না। একজন মানুষের জীবনে আসতে বড় কারামত আর কি হতে পারে? এই পাপ পঙ্কিল এই সমাজে চলতে গিয়া একটা মুস্তাহাব আমলও ছোটে না, এর চেয়ে বড় গড়িয়া হইতে পারে? আল্লাহর কালাম বলছে, তুমি আল্লাহরে মহব্বত করতে চাও, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, সুন্নতের তাবেদার হও। আল্লাহ পাক এরপরের কন্ডিশন দিয়েছেন, প্রথম শর্ত, তারপরে আল্লাহ পাক শর্তের পুরস্কার দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি ইত্তেবা করবা রাসূলের, আর তোমারে ভালোবাসবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ভালোবাসা পাওয়ার নমুনাই মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনাকে ভালোবাসতে হবে। এবার আসেন, আমরা ইবাদত নিয়ে কথা বলছিলাম। আল্লাহর ইবাদত করতে গেলে মুহাব্বত লাগবে, আল্লাহর মুহাব্বত লাগবে, রাসূলের সুন্নতের ইত্তেবা লাগবে, রাসূলের পাশাপাশি এই দিলটাকে ইখলাসান শুধুমাত্র ইবাদতটা করতে হবে আল্লাহর জন্য, আর কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, আর কোনো উদ্দেশ্য জায়গা দেওয়া যাবে না। ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত হতে হবে। দেখেন, একটা হাদিস আমরা সবাই জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস জানি না আমরা সবাই? সবাই জানি যে প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে কিসের উপরে? আপনি কোন নিয়তে কাজটা করতেছেন, এটা কি আল্লাহর জন্য না গায়রুল্লাহর জন্য, এটার ফলাফল নির্ভর করবে আপনার নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ফাহিজরাতুহু ইলা দুনিয়া ওমান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভর করে। যে ব্যক্তি হিজরত করলো দুনিয়ার উদ্দেশ্যে, আর ইমরাআতিন ইয়ানকাহুহা, অথবা কোন নারীকে বিয়ের জন্য কোন উদ্দেশ্যে হিজরতটা করছে, ওই উদ্দেশ্য অনুযায়ী তার হিজরত পরিগণিত হবে। আর যে ব্যক্তি হিজরত করলো শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তার হিজরত আল্লাহর সন্তুষ্টির জন্যই পরিগণিত হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রমজানে রোজা রাখি, আমরা হজ করতে যাই, আমরা যাকাত দেই, আমরা অনেক নেক আমল করি, কিন্তু এগুলো কবুল হওয়ার পেছনে অন্যতম শর্ত হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই করা লাগবে। অন্য কোনো উদ্দেশ্য থাকলে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তিকে বিচারের জন্য আনা হবে, সর্বপ্রথম যেই ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, ওই ব্যক্তি হবে একজন শহীদ। আপনাদের কাছে কি মনে হয়? শহীদ, আমরা সবাই জানি একজন শহীদ, তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, ঠিক না? শহীদের মওত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন মৃত্যু। শহীদ ওই ব্যক্তি যখন শাহাদাত বরণ করে, আল্লাহ রাসূল বলছেন, লিশাহীদি সিত্তু খিসালিন, একজন শহীদের জন্য 6টা পুরস্কার। তার 1 নাম্বার পুরস্কার হচ্ছে শহীদ মারা যাওয়ার আগেই তার চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ধরে রাখে। শহীদের রক্তটা মাটি স্পর্শ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। একজন শহীদ যখন মারা যাবে, ওই শহীদ মারা যাওয়ার ব্যথা আপনার কাছে মনে হবে বোমায় পুরা শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তরবারির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীরটা। কিন্তু একজন শহীদের মৃত্যু একটা পিঁপড়ায়
মানুষকে কামড়ালে যত ব্যথা হয় এতটুকু ব্যথাও একজন শহীদ তার মৃত্যুর সময় উপলব্ধি করে না। 6টা পুরস্কারের কথা আল্লাহ রাসূল বলেছেন। এত দামি শহীদ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন একজন শহীদকে দিয়া। কাজটা কি খারাপ না ভালো? আমি আরো 2টা জিনিস বলবো, দেখেন কাজগুলা ভালো না খারাপ। বেনামাজির হিসাব একরকম, বেরোজগারের হিসাব একরকম, যাকাত অনাদায়ীর হিসাব একরকম, আল্লাহর নাফরমান দুশমনের হিসাব একরকম। তো যাকে আল্লাহ প্রথম হাসরের ময়দানে পাকড়াও করবেন, সে ব্যক্তির আমলটা শুনলে মনে হয় অনেক ভালো আমল, কারণ সে ব্যক্তি শহীদ। আল্লাহ পাক ধরেই জিজ্ঞেস করবেন, আমার জন্য কি করে এসেছো? ব্যক্তি তখন গৌরব উজ্জ্বল হয়ে বলবে, আল্লাহ আমি আপনার জন্য আমার মূল্যবান জীবনটাই দিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন, আনতা কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। জীবন দিছো এটা সত্য, জীবনটা আমার জন্য দেও নাই, জীবন দিয়েছিলা এই কারণে, যুদ্ধ করতে গিয়েছিলা এই কারণে, মানুষ তোমাকে পৃথিবীতে বড় বীর বলবে এই কারণে। কাজটা কি ভালো, যুদ্ধ করছে, শহীদ হয়েছে, কিন্তু উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টি না বীরত্ব অর্জন করা? মানুষ বীর বলবে এই উদ্দেশ্য নিয়ে সামনে গিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, তাকে উপর করে মাথা নিচের দিকে করে জাহান্নামে নিক্ষেপ করো। কাজ ভালো কাজ ছিল, শহীদ, অথচ ইবাদত ছিল, কত বড় ইবাদত, নিজের জীবনটা দিয়ে দিছে, কিন্তু নিয়তের কারণে, ইখলাসের কারণে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। দ্বিতীয় নম্বরে যে ব্যক্তিকে ডাকা হবে ওই ব্যক্তি হবে একজন আলেম। কি মাশাআল্লাহ, এটা শুনলে পাবলিক খুব খুশি হয়। হুজুরের দুজকে তোমার কথা বললে প্রায় সময় বলতে শুনি, হাদিসে আছে হুজুররা 73 কাতার রইব। আমি বহুত শুনছি এই কথা, যে হুজুররা কয় কাতার রইব। আল্লাহ রাসূল বলছে যে বনি ইসরাইল অর্থাৎ ঈসা নবীর উম্মতকে করা হবে 72 কাতার, আর আমার উম্মতকে করা হবে 73 কাতার। একটা জান্নাতি হবে আর 72টা জাহান্নামী। এটা হচ্ছে হাদিস। আর পাবলিক কেমনে হুজুরের দুজকে পড়াইবো, হুজুরের কাতার হবে 73টা। এর মধ্যে কেউ নাই, আর সব আমরাই দুজকে যাবো সব। কি বলেন? হুজুর দুজকে গেলে, হুজুর জেলে গেলে, হুজুররা কিছু হইলে, হুজুররা কিছু কইলে সমালোচনা, ভাইরাল নিউজ হয় চতুর্দিকে। আর পাবলিক আপনারা যা করেন সারাদিন, এ আর কে কয়? কি বলেন? যাই হোক, দ্বিতীয় নাম্বারে ধরা হবে কাকে? একজন আলেমকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তুমি আমার জন্য কি করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি আপনার কোরআনের সুন্দর তেলাওয়াত করেছি, আপনার কোরআনের কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বলবেন, আনতা কাযাবতা, তুমিও মিথ্যা বলেছো, এগুলো তুমি আমার জন্য করো নাই। মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় বড় কারি বলবে, বড় খতিব বলবে, এই উদ্দেশ্য করে তুমি এই কাজগুলো করছো। শুধু ওয়াজ করলেই হবে না, ওয়াজটা হতে হবে কার সন্তুষ্টির জন্য? যদি মনের মধ্যে ন্যূনতম এই চিন্তা কাজ করে, মানুষ আমারে বাহবা দিবে, মানুষ আমারে বাহবা দিবে, মানুষ আমার উদ্দেশ্যে দাওয়াত দিবে, এরপরের বছর ওয়াজটা কনফার্ম থাকবে, এবার এমন একটা ওয়াজ দিছি পাবলিক তো গরম, আগামী বছর দাওয়াত দিয়ে আবার নিবে, ওয়াল্লাহি এই হাদিস সাক্ষী, এই চিন্তা চেতনা এবং এই নিয়তের কারণে ওই আলেম পার পাবে না, তাকে জাহান্নামী হওয়া লাগবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা তারেও ধরো আর উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। আর এক ব্যক্তিকে ডেকে আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তুমি আমার জন্য কি করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমারে অনেক সম্পদ দিছিলেন, এই সম্পদগুলো আমি আপনার সন্তুষ্টির জন্য আপনার রাস্তায় ব্যয় করছি, গরিব মিসকিনকে খেতে দিছি, এই করছি সেই করছি, কথাগুলো সে বলবে। তখন আল্লাহ বলবেন, আনতা কাযাবতা, তুমিও মিথ্যা বলতেছো, এই সম্পদ তুমি আমার জন্য ব্যয় করো নাই, এই সম্পদগুলো তুমি ব্যয় করছো মানুষ যেন তোমারে বড় দানবীর বলে।
এখনকার সময়ে অনেক নেতাদের নামের সামনে শোনা যায় মানুষ লিখে দানবীর অমুক, আছে না নাই? এত দুনিয়াতে দানবীর হয়ে গেছে। আল্লাহ তো কইব ফোহে হাসরের মাঠে মোটামুটি সিলসাপ্পর দুনিয়াতে লাগাই দিয়েছে দানবীর, যার নামের আগে দানবীর লাগানো হয়েছে। আর এই কারণে সে কোনো প্রতিবাদ করে নাই। মনে রাখো, দানবীর লাগাও নাই, বরং আল্লাহর জাহান্নামের সিল শরীরে লাগাইছো। যেখানে দানের ব্যাপারে কথা আসছে, তোমার ডান হাত দান করবে, বাম হাত যেন টেন না পায়। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। এর ভিতরে এক শ্রেণী হচ্ছে তারা তাদের ডান হাত দান করে, এত গোপনে দান করে বাম হাত পর্যন্ত টের পায় না ওই মানুষ। আর দুনিয়াতে দানবীর লাগায়, এইটা ভাইরাল হইতে হয়, এটা ফেসবুকে যাওয়া লাগে, এটা ইউটিউবে যাওয়া লাগে, এটা সংবাদপত্রে যাওয়া লাগে। অমুকে আজকে এতটা লুঙ্গি বিতরণ করছে, কি বলেন? আর এই তো সামনে রমজান মাস আসতেছে, বিভিন্ন দোকানের সামনে লেখা পাওয়া যাবে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, আছে না? যাকাতের কোনো কাপড় হয়? দেখেন তো বিদায় হজের বাসুন আল্লাহ রাসূল কি বলছে, তুমি যা পরবা তোমার অধীনস্থকে তাই পড়তে দিবা, তুমি যা খাবা তুমি আরেকজনকে তাই খেতে দিবা। হাদিস বলে মা ইউহিব্বু লিনাফসি ওয়া মা ইউহিব্বু লিআখিহি, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করো। তোমার পরনে 1000 টাকা দামের লুঙ্গি আর গরিবকে দেওয়ার সময় 150 টাকা দামের মশারি মার্কা লুঙ্গি, তুমি আল্লাহর কাছে পার পেয়ে যাবা। এই দ্বিমুখী নীতি, এইটা থেকে দূরে থাকতে হবে। নিজেকে দানবীর প্রচার করা যাবে না, যা বহু সত্য এক জিনিস, বহু মারাত্মক একটা জিনিস। নিজেকে দানবীর প্রচার করতে গিয়া ভাই আপনি আপনার স্থান জাহান্নামে করে নিচ্ছেন। সুতরাং দান হবে নিভৃতে, দান হবে গোপনে। তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম কিছু কিছু ক্ষেত্রে ফতোয়া দিয়েছেন, অনেক সময় বড় জায়গায় শোনাইয়াও দান করতে হয়। যেমন উসমান রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে বিভিন্ন মজমায় শোনাইয়া দান করতেন যে হে রাসূল, আপনার আল্লাহর রাস্তায় এত দিলাম, এইটা দিয়া উনি ওনার নিজেকে জাহির করে নাই, বরং অন্যকে উৎসাহিত করছে। এই নিয়ত হলে শোনাইয়া দেওয়া যাবে, আর না হলে গোপনে দেওয়াই সর্বোত্তম দান। এখন দেখেন তো, যে 3টা কাজের জন্য 3 জন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে ফেলে দিলেন, কাজগুলো ভালো ছিল না খারাপ ছিল? কাজগুলো ভালো ছিল। পার্থক্য কি? শুধু নিয়তের পার্থক্য। কিসের পার্থক্য? তাহলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ পাকের বন্দেগীর ক্ষেত্রে নিয়তকে খালেস করা। আমি যতটুকুই ইবাদত করব, যাই করব, শুধু কার জন্য হবে? এই মানুষের জন্য, মানুষকে দেখানোর জন্য। সামনের কাতারে বহুত বড় হাজী সাহেব সাথে বসে রইলাম, আর বাইরে যাওয়ার পরে আমার সে ইবলিস আর একটাও নাই। এগুলো ভণ্ডামি আর মুখোশ ছাড়া কিচ্ছু না। এগুলোকে পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াতের মধ্যে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বাবা, তোমাদের ভাই, তোমাদের পুত্র, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের মাল সম্পদ সবকিছু থেকে আল্লাহ পাকের ইবাদত বেশি হতে হবে। আর যখনই আপনি দেখবেন যে আপনি আযানটা দিলে পরে সবকিছু ছেড়ে আপনি মসজিদে চলে আসতে পারছেন, সবকিছু ছেড়ে জায়নামাজে দাঁড়াই যেতে পারছেন, তখন বুঝতে হবে আমি দুনিয়াদার না, আমি দিনদার। আর যখন দেখা যাবে যে সব কিছুর ঠিক আছে, নামাজটা 1:30 জায়গায় 3টা বাজছে, আল্লাহর হুকুমটা পরে হইতেছে, দুনিয়ার সব আগে হচ্ছে, বুঝতে হবে আমি দিনদার না, আমি দুনিয়াদার। আমার কাছে প্রাধান্য কোনটা বেশি হয়েছে? দুনিয়া। দুনিয়া বেশি প্রাধান্য পেয়েছে, এই জন্য আমি দুনিয়াদার। সম্মানিত উপস্থিতি, দিনদার হওয়া লাগবে, আল্লাহর গোলাম হওয়া লাগবে, আল্লাহর দাস হওয়া লাগবে, প্রকৃত আশিক হওয়া লাগবে। মুহাব্বতের মধ্য দিয়া আল্লাহর হুকুম, রাসূলের সুন্নতের ইত্তেবা যখন থাকবে, আল্লাহর মুহাব্বত পাওয়া যাবে, ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে। সম্মানিত উপস্থিতি, ইবাদত সংক্রান্ত আমরা 3টা জুমা আজকে সহ আমরা আলোচনা করলাম। সম্মানিত উপস্থিতি, যে আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হয়েছিল, সূরা বানী ইসরাঈল থেকে আল্লাহ পাকের ফয়সালা ছিল সেখানে ওয়া
ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আর তোমার রবের পক্ষ থেকে ফয়সালা, তোমার রবের পক্ষ থেকে এটাই সিদ্ধান্ত, এই জমিনে ইবাদত হবে একমাত্র আল্লাহর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হুকুম আমাদের উপরে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর ইবাদত ঠিক রাখার পরে এইবার এক নম্বরে তুমি যার আনুগত্য করবা, তুমি যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করবা, তোমার থেকে যারা সবচেয়ে বেশি সদাচরণ পাবে, তারা হচ্ছে তোমার পিতামাতা। কে? পিতামাতা, আব্বা আম্মা। বহু বড় বড় আবেদ আছে, আল্লাহর ইবাদত বুঝার বান্দা আছে, মসজিদ ঠিক, মাদ্রাসা ঠিক, সব ঠিক, কিন্তু আব্বা আম্মার সাথে সুন্দরভাবে আচরণ করে না, এমন আছে না নাই? মনে রাখবেন, এই আলোচনা আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় বিস্তারিত করব, আজকে সময় নাই। আব্বা আম্মার সাথে যদি দুর্ব্যবহার করেন, আব্বা আম্মার সাথে যদি খারাপ ব্যবহার করেন, এক নম্বরে যারা পিতামাতার অবাধ্য হবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে, আপনি যত বড় আবেদ হন, যত বড় মুত্তাকি মুখলেস থাকার চেষ্টা করেন, এক নম্বরে মৃত্যুর সময় যা নসিব হবে না তার নাম ঈমান। বলেন কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে মানবতার অসংখ্য আয়াত নাযিল করেছেন। কখনো হাদিসের মধ্যে আসছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জগৎবাসীর উপরে দয়া করো। মানবতার অসংখ্য আয়াত নাযিল হয়েছে, কিন্তু আব্বা আম্মার ব্যাপারে কথা বলতে গিয়া রব্বুল আলামিন এত সতর্ক অবস্থানে কথা বলেছেন, বান্দাদেরকে সতর্ক করে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বাপমার সেবা করতে গিয়া বাপমার কোনো আচরণে তুমি কষ্ট পেতেই পারো, কিন্তু তাদের ক্ষেত্রে তোমার জবান দিয়ে যেন উফ শব্দটাও উচ্চারিত না হয়। কত সতর্ক করতে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, উফ শব্দটা উচ্চারণ করা যাবে না। আমি কথাটা কেন বললাম, যে পিতামাতার অবাধ্য হলে ওই সন্তান যত বড় আবেদ হোক, হজ আপনার জীবনে 50 বার করছেন, আব্বা আম্মা নাখুশ, মৃত্যুর সময় ওই ব্যক্তির কালেমা নসিব হবে না। এবার আসেন, আমি আপনি যদি 5 লাখ বারও হজ করি, সম্ভব না, এত হায়াত আপনি পাবেন কই? 5 লাখ বারও হজ করেন, সমস্ত হজ, এই পৃথিবীর সমস্ত মানুষের ইবাদত একসাথে করলে কোন সাহাবীর সমান হবে না। একজন সাহাবীর যেই দাম, যেই মর্যাদা, যেই মূল্য আল্লাহর কাছে, আজকের যুগে যত ইমানদার আমরা আছি, সমস্ত ইমানদার একত্রিত করলে কোন সাহাবীর সমান হবে? একজন সাহাবীর কথা বলি, আজকে শেষ করে দিব। সাহাবীর নাম হচ্ছে আলকামা। কি নাম ছিল? এমন সাহাবী, আল্লাহ নবীর সঙ্গে জিহাদে যাইতেন, আল্লাহ নবীর পেছনে নামাজ পড়তেন, আল্লাহ নবীর পরিপূর্ণ আনুগত্য করতেন, ইত্তেবা করতেন, মুহাব্বতের কোনো কমতি ছিল না, আমলের কোনো ঘাটতি ছিল না। আল্লাহু আকবার। নবীর সাহাবী আলকামা মুমূর্ষু অবস্থায় কালেমা তালকিন দেওয়া হচ্ছে বারবার, কিন্তু আলকামার মতো সাহাবী নবীজির সঙ্গে জিহাদে উপস্থিত হয়েছে। এটা আপনাকে আমি বুঝাইতে পারবো না, যে আল্লাহর নবী স্বয়ং জিহাদের ময়দানে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে। ওই সময় আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহাবীদের ভিতরে জজবাটা কেমন ছিল? স্বয়ং যখন ময়দানে আল্লাহর নবী নিজে আল্লাহু আকবার বলতেছেন জিহাদে যাবাই করার জন্য, ওই সময় একজন ইমানদারের ভিতরে জজবা কেমন হতে পারে? এইরকম যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবী আলকামা, উনার মুমূর্ষু অবস্থা, কালেমা আটকে গেছে, ইমান কিচ্ছু পড়তে পারতেছে না, কালেমা পড়তে পারতেছে না। ওনার স্ত্রী দৌড়ে এলেন আল্লাহ রাসূলের কাছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামা মুমূর্ষু অবস্থায়, কিন্তু মৃত্যুর এই সময়ে এসে কি হলো তার? কালেমার তালকিন দিচ্ছি, তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলকামার বাড়িতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের, এই জগতের মানুষের সবচেয়ে বড় চিকিৎসক হিসেবে পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আজকে ডাক্তাররা শুধু শরীরের চিকিৎসা করে, আল্লাহ রাসূল রূহের চিকিৎসা করতেন। কিসের চিকিৎসা করতেন? মানে মরা কুফরিতে পচা দিল জিন্দা হয়ে আল্লাহর ইলম এবং আল্লাহর ঈমানের নূরে নূরান্বিত হয়ে যেত। আল্লাহ রাসূল বুঝলেন সমস্যাটা কোথায়। তার কি আম্মা আছে? আব্বা আছে? নাই, আম্মা আছে। ওর আম্মাকে আসতে বলো। আলকামার আম্মারে আনা হলো। বলছে, আলকামার মা, তোমার ছেলে কি কোনো ব্যাপারে তোমাকে কোনো কষ্ট দিছে?
আলকামার মা চুপ থেকে কিছুক্ষণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার মনে একটা কষ্ট দিয়েছিল। আল্লাহ রাসূল বললেন যে তোমার ছেলেকে তুমি মাফ করে দাও। তো মা বলতেছে, না হুজুর, এমন কষ্ট পাইছি না, ক্ষমা করা যাবে না। তখন আল্লাহ নবী একটা সিদ্ধান্ত নিলেন, একটা কাজ করি, ঈমান বিহীন মারা গেলে মৃত্যুর পরে সে জাহান্নামে জ্বলবে। সাহাবীরা কাঠ প্রস্তুত করো, আগুন জ্বালাও, আলকামারে তার মায়ের সামনে দুনিয়াতে জ্বালাই দিই। যখন কাঠ জড়ো করা হলো, আলকামার মা দেখতে পেলেন নিজের চোখের সামনে ছেলেকে জ্বালাই দেয়া হবে। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান দিয়া যা বলেন ফাঁকি দেওয়ার জন্য না, যা বলেন করেই ছাড়বেন, ঠিক কিনা? ফাঁকি দেওয়ার জন্য না। তিনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলছে অবশ্যই আমার ছেলেকে জ্বালাই দিবে। এইবার চিন্তা করেন তো, যত পাষাণ দিল মানুষই হোক, সন্তানের জন্য মায়ের মহব্বত। আল্লাহ রাসূল বলছে এই পৃথিবীর যত দয়া, যত মায়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাজিল করেন মায়ের দিলে। আমরা যতটুকু মহব্বত পাইছি আমাদের মা থেকে সরাসরি আসছে। পৃথিবীর যত প্রাণী আছে, একটা কুকুর, মাদি কুকুর, তার থেকে তার সন্তানগুলো মায়া পায়। একটা হিংস্র বাঘ, তার মধ্যে যতটুকু দয়া মায়া আছে ওইটাও তার মার শরীর থেকে আসছে। সরাসরি মায়ের দিলে আল্লাহ দয়া মায়া ভালোবাসা নাজিল করে দেয়। আলকামার মা এইবার দেখলেন সন্তানকে জ্বালাই দিবে। যেই মাত্র এই ঘটনা দেখে আলকামার মা বলে ওঠেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, আমার চোখের সামনে আমার ছেলেকে আপনি জ্বালাই দিয়েন না। যেই মাত্র আলকামার মা এই কথা বলে উঠেছে, সাথে সাথে আলকামা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, যদি কোন সাহাবীর ঈমান আটকে যায়, যদি সাহাবী ঈমান আটকে যায় মৃত্যুর সময় মাকে কষ্ট দেওয়ার কারণে, আমি আপনি কোন দেশের বুজুর্গ? আমি আপনি কয় নাম্বারের বুজুর্গ? সাবধান। হ্যাঁ, আপনার মা আপনার উপরে জুলুম করে, আপনার মা আপনার উপরে বেইনসাফি করে, আপনার আব্বা আপনার উপরে বেইনসাফি করে, এটা সত্য কথা। তবে আল্লাহর হুকুম যত বেইনসাফি করুক না কেন, আপনি উফ শব্দটাও উচ্চারণ করতে পারবেন না। তাদের ফয়সালা আল্লাহর কাছে। আপনি যে সহ্য করতেছেন, সবর করতেছেন, এর জন্য পুরস্কার আছে না নাই? কত বড় পুরস্কার! আল্লাহ রাসূল বলছেন, একবার তুমি তোমার আব্বার দিকে, তোমার মায়ের দিকে নেক নজর নিয়ে তাকাবা, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার তাকাই, তো আল্লাহ রাসূল বললেন 100 বার লিখে দিবেন। আল্লাহর কাছে কোনো কিছুর কোনো কমতি নাই। তাহলে এক নম্বরে আল্লাহর ইবাদত। দুই, কার আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে? রাসূলের। পাশাপাশি আব্বা আম্মার প্রতি সদাচরণ করতে হবে। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। ছোট্ট একটু কথা, আর একটু কথা বলেই শেষ করে দিচ্ছি। এখন আসেন, আমরা কিন্তু এই যে ওয়াজ করতেছিলাম, আব্বা আম্মা কিন্তু অনেক খুশি হন। আব্বারা অনেক খুশি হয়ে গেছে মনে মনে, হুজুর আজগা আমার পুতের লেগে একটা ওয়াজ দিচ্ছেন ভালো করে, ঠিক না? এখন আসেন, এই সদাচরণটা পাওয়ার জন্য হুকুম তো ছিল প্রথম আল্লাহর ইবাদত করবে সন্তান। আমরা যারা মানুষ পৃথিবীতে কারো না কারো সন্তান, তো কি বলেন? সন্তান না আমরা? হাওয়া থেকে তো কেউ আসি নাই, আব্বা আম্মার থেকেই তো আসছি। তো আমরা যারা পৃথিবীতে আল্লাহর ইবাদত করব, আপনার সন্তান যে আপনার সাথে সদাচরণ করবে, এই করার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে এমন উপযুক্ত করে তৈরি করেন যাতে সে আল্লাহর হুকুমগুলো মানে। যখন সে আল্লাহর হুকুম মানলেওয়ালা হবে, আল্লাহর গোলাম হবে, তখন আল্লাহর এই হুকুম আব্বা আম্মা সদাচরণ করো, এই কথাটাও সন্তান মানবে। আপনি আল্লাহর সঙ্গে সন্তানদের পরিচয় করার নাই, সে কেন আপনারে শুধু শুধু আদর করতে যাবে, আপনারা ভালোবাসতে যাবে? আপনি যখন আপনার সন্তানকে আল্লাহর সাথে সম্পৃক্ত করাবেন, আপনার সন্তানকে যখন আল্লাহ ওয়ালা বানাই দিবেন, তখন দেখতে পাবেন আপনার সন্তানও ওই রাসূলের কথা, আল্লাহর কথা মেনে আপনাকে মর্যাদার চরম আসনে, সর্বোচ্চ আসনে আপনার সন্তানকে আপনাকে আসীন করে রেখেছে। এ ছাড়া সম্ভব না। আমরা দেখতে পাই এই পৃথিবীতে বহু বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহু বড় বড় ব্যবসায়ী, দুনিয়াদার, তাদের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে থাকে। কারণ কি? ওই আব্বা আম্মা এই সন্তানগুলোর সাথে দ্বীনের সম্পর্ক করায় নাই, আল্লাহর সম্পর্ক করায় নাই।
রাসূলের সম্পর্ক করায় নাই, আখিরাতের ভয় দিনের মধ্যে ঢালে নাই। আজকে সন্তানগুলো নাফরমান, এরা আল্লাহর সঙ্গে যেমন নাফরমানি করে, এরা বাপ মার সঙ্গে নাফরমানি করে, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি নাই কোন একজন আলেম ওলামা নেককার আল্লাহওয়ালার আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে থাকে। কারণ আব্বা আম্মাই সন্তানগুলোকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করেছে, আল্লাহর সাথে সম্পর্ক করাই দিয়েছে, যার কারণে সন্তানও আব্বা আম্মার সর্বোচ্চ মর্যাদাটুকু করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা করব। 1 নাম্বার ফরজ, আপনি এরা সন্তান হয়েছে পরে, আপনি আব্বা আম্মা হয়েছেন আগে, যার কারণে সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরেই সে নাফরমান হয়ে যায় নাই। আপনার সন্তান পৃথিবীতে আসার পরেই সে খারাপ হয়ে যায় নাই। এখন সে খারাপ কেন হলো, এই দিকে একটু সচেষ্ট হওয়া প্রত্যেক আব্বা আম্মার উপরে জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আয়াতের উপরে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।